বাংলাদেশের রাজনীতি আর হচ্ছে বহির্বিশ্বে যারা উন্নত কান্ট্রির যে রাজনীতি, একদম রাইট 3 ব্যবধান। তাকাই দেখেন, রাইট 3 ব্যবধান। আপনি বাংলাদেশে দিকে তাকান, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই দেশের রাজনীতিটা হচ্ছে এরকম যে আজকে আপনি প্রধানমন্ত্রী আছেন, কালকে যখন আপনি ক্ষমতাচ্যুত হবেন তখন আপনার কিন্তু জেল খাটতে হবে, আপনি জেলে থাকবেন। আবার যখন আপনি ক্ষমতায় আসবেন, আপনার অপোনেন্ট যে পার্টি আছে সে কিন্তু আবার জেলে থাকবে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। আপনার গুম, খুন, হত্যা এগুলো ছাড়া বাংলাদেশের রাজনীতিতে মানে রাজনীতির কথা কল্পনাও করা যায় না, যায় না। আরেকটা কথা হচ্ছে, আপনি বহির্বিশ্বের দিকে তাকান, যেসব কান্ট্রি গুলা উন্নত কান্ট্রির দিকে একটু তাকান, তারা হচ্ছে আজকে আপনার ক্ষমতাচ্যুত হচ্ছে, আর যে দল ক্ষমতায় আসছে তাদের কাছে কত সুন্দর করে তাদের ক্ষমতা বুঝাইয়া দিয়ে সে চলে যাইতেছে। এবং কোনো সংকট হলে, কোনো সমস্যায় পড়লে, বড় ধরনের কোনো ইস্যু আসলে তখন কিন্তু সে আগের যে প্রধানমন্ত্রী তার কিন্তু সাহায্য নেয়, তার হেল্প চায় যে আপনি সাহায্যের এখন দরকার। আবার ওই প্রধানমন্ত্রী কি করে, সে কিন্তু অবশ্যই হেল্প করে, সাহায্য করে। কিন্তু আপনি বাংলাদেশের দিকে তাকাই দেখেন, আজকে আপনি আওয়ামী লীগ সরকার আছে, বিএনপি সরকারের যত লোক আছে, আপনার প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে গ্রাম অঞ্চলের যে একেবারে নেতাকর্মী আছে সব জেল মামলা আছে। আবার একটা জিনিস দেখেন, আবার যখন বিএনপি ক্ষমতায় আসে তখন আবার দেখেন আওয়ামী লীগ অবস্থা কি, আবার ওদিকে দেখেন জামাত। মানে আপনি যে দলের দিকে তাকান, আপনি যেভাবেই আপনি বিষয়টা দেখেন, আজকে এই দল ক্ষমতা থাকলে পরে ওই দল হচ্ছে আপনার জেল খাটে, পরে ওই দল জেল খাটলে পরে এই দল ক্ষমতায় আসলে, মানে আগের হচ্ছে এই পিঠ আর ওই পিঠ। বাংলাদেশের রাজনীতি নিয়ে আমার আর কোনো মানে চিন্তা ভাবনা নাই, আমি এইসব বিষয় নিয়ে কোনো কথাবার্তা বলতেও চাই না, কারণ বাংলাদেশের রাজনীতি আমার একদমই পছন্দ না। বাংলাদেশে বর্তমানে যে ধারায় রাজনীতি চলতেছে, এই ধারায় ভাই আমার পছন্দ না।